হাই ভিউয়ার্স, আমি নিবেদিকা। আর তোমরা যদি আমার পূর্বের টিউটোরিয়ালগুলো না দেখে থাকো দেন দেখে নাও। আগের টিউটোরিয়ালগুলো সম্পর্কে আগের টিউটোরিয়ালে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ওইগুলো সম্পর্কে ধারণা থাকলে পরের টপিকগুলোও বুঝতে তোমাদের সুবিধা হবে। আর এভাবে তোমরা একটা কমপ্লিট আইডিয়া পেতে পারবা যে সি প্রোগ্রাম সম্পর্কে। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদের কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে বলবো। আর সি প্রোগ্রামে মূলত 4 ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট ইউজড হয়, সেগুলো হলো ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, and lastly switch statement. So in this tutorial we will know about only if statement and if else statement. আর কিছু উদাহরণের মাধ্যমে আমরা এক্সাম্পল প্রোগ্রামগুলো দিয়ে ইফ আর ইফ এলস স্টেটমেন্টটা সম্পর্কে আরো ক্লিয়ার হব। সো এখানে প্রোগ্রামগুলো আমি আগে থেকে করে রেখেছি সো দ্যাট তোমরা যেন ভালো করে বুঝতে পারো। সো প্রথম প্রোগ্রামটাতে আমরা একটা ইন্টিজার ভ্যালু নেব অ্যান্ড একটা ভেরিয়েবলের নাম দিছি যেটা এন দিয়ে। অ্যান্ড যদি এটা মূলত ইভেন কোনো আমরা যদি একটা নাম্বার ইন্টিজার নাম্বার ইনপুট নেই দেন ওইটা কি ইভেন নাম্বার হবে নাকি ওড নাম্বার হবে ওইটা টেস্ট করার জন্য আমরা এই প্রোগ্রামটা তৈরি করছি। যে এখন তোমরা এখানে দেখতে পারবা এখানে একটা ইফ ব্লক আছে, দেন এখানে আরেকটা ইফ ব্লক আছে। আর এই ইফ ব্লকে আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করছি, এখানে একটা কন্ডিশন ইউজ করছি। সো ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা মূলত এরকম, তুমি একটা কন্ডিশন ইউজ করবা আর দেন সেটার জন্য একটা এক্সিকিউটেবল লাইন অ্যাড করবা। যদি তোমার কন্ডিশনটা সত্য হয় দেন তোমার এক্সিকিউটেবল লাইনটা প্রিন্ট করবে, আদারওয়াইজ ওটা প্রিন্ট করবে না। বা যদি অন্য কোনো আরো একাধিক কন্ডিশন তুমি ইউজ করে থাকো দেন ওইগুলা টেস্ট করবে। সো এখানে একটা এন ডাটা ইনপুট নিছি, দেন ওই এন ডাটাটা যেটা ভ্যালুটা নিব সেটা যদি 2 দ্বারা ডিভাইডেবল হয় দেন ওটার ভাগশেষ কোনো না থাকে দেন এটা ইভেন নাম্বার হবে। এন্ড যদি ওটার ভাগশেষ 0 না হয় দেন এটা ওড নাম্বার হবে। আর এখানে তোমরা অপারেটরের ব্যবহারগুলো দেখতে পারবা। এই যে এখানে মডুলাস অপারেটর ইউজ করছি, দেন এখানে ইকুয়াল অপারেটর ইউজ করছি, আর এটা দিয়ে আমরা একটা কন্ডিশনের এক্সপ্রেশন তৈরি করছি। ইফ n মডুলাস 2 is equal to 0 then it will be even number. So if else স্টেটমেন্টের প্রোগ্রামটা আমরা এইভাবে ইউজ করতে পারি। এখানে আমরা একটা এটা খালি রাখছি, এটা জাস্ট বোঝানোর জন্য যে এখানে আমরা আরো ইফ ব্যবহার করতে পারি, বাট প্রোগ্রামটা চালানোর জন্য এখানে যেহেতু আমরা কোনো এখন পর্যন্ত ইউজ করি নাই দেন এটা এখন আমরা রাখবো না। সো এখানে দ্বিতীয় আরেকটা প্রোগ্রাম আছে, ওইটা আমরা কোনো ইয়ার যদি ইনপুট নেই ওইটা কি লিপ ইয়ার হবে নাকি লিপ ইয়ার হবে না ওইটা টেস্ট করার জন্য এই প্রোগ্রামটা তৈরি করছি। একটা জিনিস স্পেশালি তোমরা এখানে দেখতে পারবা, এখানে ইফ স্টেটমেন্টে আমরা জাস্ট একটা কন্ডিশন ইউজ করছি একটা ইফ ব্লকে, আর এখানে আমরা একটা ইফ ব্লকের মাঝেই আরো কন্ডিশন গুলাকে কম্বাইন করছি। এখানে 3টা কন্ডিশন আছে আর 3টা কন্ডিশনকে আমরা এখানে n modulus 4 is equal to 0, n modulus 100 is equal to 0, n modulus 400 is equal to 0, এই 3টা কন্ডিশনকে আমরা আবার আর অর অপারেটর দ্বারা কানেক্ট করছি আর এখানে এন্ড অপারেটর দ্বারা কানেক্ট করছি। সো এই অপারেটরগুলোর মাধ্যমে কানেক্ট করে আমরা একটা ইফ এর ব্লকের মাঝেই আরো একাধিক কন্ডিশন অ্যাড করতে পারবো। সো এখানে আমরা প্রোগ্রামটা তৈরি করছি ভাওয়েল কনসোনেন্ট ইন্ডিকেট করার জন্য। সো আবার এখানে একটা স্পেশাল একটা জিনিস দেখতে পারবা যে এখানে আমরা একটা ক্যারেক্টার আর ইনপুট নিব, আর যেহেতু আমাদের ভাওয়েল বা কনসোনেন্ট গুলা ক্যারেক্টার, সো এটা টেস্টের জন্য আমাদের ক্যারেক্টার ইনপুট নিতে হবে। আর স্পেশালি এখানে এটা যে ক্যারেক্টার সেটা চেনানোর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %c ব্যবহার করতে হবে ক্যারেক্টারের জন্য। আর m% n দিয়ে আমরা একটা স্পেস আমাদের স্টোরেজে n ভেরিয়েবলটার জন্য নিছি। সো n এর মাঝে আমরা ক্যারেক্টার ইনপুট নিব এন্ড টেস্ট করব যে ওই ক্যারেক্টারটা ভাওয়েল নাকি কনসোনেন্ট বাই দিস কন্ডিশন। সো ইফ উই রান one by one this program you can see, আর বাই দিস সাইন আমরা একসাথেই বিল্ড এন্ড রানটা করে ফেলতে পারি। সো
এন্ড আমরা যদি এখানে একটা ইন্টিজার ডাটা আমাদের ইচ্ছে মতো লাইক 12 enter, and this is even number, 12 is even number, and আমরা যদি আবার এটাকে একটা অন্য একটা মান নিয়ে আবার টেস্ট করতে চাই, দেন আমরা 127 and enter, this is odd number. এটা একটা সহজ প্রোগ্রাম যে এটার মাধ্যমে আমরা নাম্বারটা কি জোড় হবে নাকি বেজোড় হবে ওইটা জানার জন্য আমরা একটা প্রোগ্রাম তৈরি করছি। আর এটার জন্য আমরা একটা ভ্যালু ইনপুট নিব আর ওই ভ্যালুটাকে ওই কন্ট্রোল স্টেটমেন্ট ইফ এর সাহায্যে আমরা এটা টেস্ট করব যে ওইটা ইভেন নাম্বার নাকি ওড নাম্বার। এটাও যদি আমরা বিল্ড এন্ড রান করি আর কোনো ডাটা ইনপুট নেই, এন্ড এখানে আমরা একটা সালের মতো ডাটা ইনপুট নিব লাইক 2000 and enter, and 2000 is লিপ ইয়ার, 2000 সালটা লিপ ইয়ার ছিল। এন্ড এটা যদি আমরা অন্য একটা মান দিয়ে আবার টেস্ট করতে চাই লাইক 2009 and enter, সো 2009 সালটা লিপ ইয়ার ছিল না। সো এইভাবে আমরা আমাদের কন্ডিশনগুলো ইউজ করে আমাদের এক্সিকিউটেবল লাইনগুলো প্রিন্ট করাইতে পারি। দেন আবার যদি আমরা ভাওয়েল কনসোনেন্টের প্রোগ্রামটা, এন্ড স্পেশালি ওয়ান থিং দ্যাট এখানে দেখতে পারবা যে আমরা বড় হাতের এ আবার ছোট হাতের এ, বড় হাতের ই আবার ছোট হাতের ই, এইগুলা সবগুলা ইউজ করছি। যেহেতু সি আমরা জানি কেস সেন্সিটিভ, সো এখানে বড় হাতের এ এর একটা আলাদা ভ্যালু আছে, ছোট হাতের এ এর একটা আলাদা ভ্যালু আছে, যেগুলোকে আস্কি ভ্যালু বলা হয়। সো আমাদের আলাদা আলাদা ভাবে ওইগুলাকে কন্ডিশনে অ্যাড করে দিতে হবে যদি আমরা প্রপার একটা আউটপুট পাইতে চাই। অথবা যদি আমরা প্রোগ্রামটাকে রান করি দেখা যাবে যে এ ইনপুট দিলাম, এটার ক্ষেত্রে ভাওয়েল ঠিকই এসে গেল, দেন আমরা যদি ছোট হাতের এ ইনপুট দেই দেন ওইটা ভাওয়েল শো করবে না। সো আমরা যদি আবার প্রোগ্রামটাকে রান করাই এন্ড এখানে f and enter দিই, this is consonant, f is consonant, and এটাকে যদি আবার অন্য একটা মান নিয়ে আমরা টেস্ট করতে চাই লাইক e and enter, এটা ভাওয়েল আইসে গেছে আমাদের এক্সপেক্টেড আউটপুট। সো এটা ছিল ইফ এলস স্টেটমেন্টের স্ট্রাকচার। আর এখন যদি আমরা ইফ এলস স্টেটমেন্টটাকেও যদি এক্সাম্পল দিয়ে বোঝাই দেন তোমাদের বুঝতে সহজ হবে আর তাড়াতাড়ি বুঝতে পারবা, কারণ ইফ এলস স্টেটমেন্টটাও এটার মতোই, জাস্ট এটাতে আরেকটা অংশ অ্যাড হবে। সো ইফ এলস স্টেটমেন্টের একটা উদাহরণ এখানে আমি দিছি, ওটাও আমাদের আগের প্রোগ্রামটাই, এটাও ইভেন অড নাম্বার টেস্ট করার জন্যই, বাট এখানে যদি আমরা ইফ এলস স্টেটমেন্টটা ইউজ করি দেন আমাদের কন্ডিশনটা দুইবার ইউজ করতে হবে না। ইফে আমরা জাস্ট ইফ পার্টে একটা কন্ডিশন ইউজ করব আর কন্ডিশনটা যদি সত্য হয় দেন আমাদের এক্সিকিউটেবল লাইনটা প্রিন্ট করবে, আর যদি এর ছাড়া অন্য যত কিছু হয়ে থাকবে সেটার জন্য আদারওয়াইজ আর একটা এক্সিকিউটেবল লাইন প্রিন্ট করবে। এন্ড হেয়ার এগেইন এখানে আমরা কন্ডিশনটা ইউজ করছি, আর কন্ডিশনটা যদি ফিল আপ করে, আর স্পেশালি ওয়ান থিং আমরা যখন এন্ডটা ইউজ করব, এই যে এখানে প্রোগ্রামটাতে দেখতে পারবা এখানে যদি আমরা অর ইউজ করে থাকি দেন আমাদের এখানের যে কোনো একটা যদি সত্য হয় দেন এখানে লিপ ইয়ার শো করবে, আর এখানের মাঝে যদি সবগুলা সত্য হয় দেন এখানে লিপ ইয়ার প্রিন্ট করবে। এন্ড এর জন্য আমি আগেই বলছিলাম যে এন্ড এর জন্য সবগুলা সত্য হইতে হবে, আর যদি আমরা অর দ্বারা সংযুক্ত করি আমাদের কন্ডিশনগুলো লাগে সেখানে সবগুলোর মাঝে যে কোনো একটা সত্য হইলেও আমাদের এক্সপেক্টেড লাইন প্রিন্ট করবে। সো এই প্রোগ্রামটাতে আমরা এখানে যদি আমরা যে সালটা ইনপুট নিব ওইটা যদি এগুলার যে কোনো একটা দিয়ে ডিভাইডেবল হয় দেন এটা লিপ ইয়ার হবে, আর আদারওয়াইজ সালটা লিপ ইয়ার হবে না। সো এখানে আমাদের কোনো কন্ডিশন এলস পার্টে ইউজ করতে হবে না, জাস্ট আমাদের আদারওয়াইজ দিয়ে এলস দিয়ে আমরা আদারওয়াইজ বোঝাবো, দেন এটা আমাদের আলাদা একটা এক্সিকিউটেবল লাইন প্রিন্ট করবে। সো হিয়ার এগেইন আমরা এখানে ইফ পার্টে শুধু কন্ডিশন ইউজ করছি আর এলস পার্টে করি নাই। সো এভাবে কিন্তু আমরা প্রোগ্রামটাকে সহজ আর শর্ট করে ফেলতে পারি ইফ এলস স্টেটমেন্টটা ইউজ করে, আর ইফ এর ক্ষেত্রে আমরা এটা বারবার ইউজ করতে হবে। বাট যদিও আমরা এটা সহজ করতে পারি, বাট আমাদের ইফ আর ইফ এলস স্টেটমেন্ট দুইটাই প্রয়োজন, কারণ ইফ এলস এর মাধ্যমে আমরা জাস্ট দুইটা ব্লক ইউজ করতে পারবো প্রোগ্রামে, আর এখানে আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে আরো অনেকবার
এখানে যদি আমরা আরো ইফ ইউজ করতে চাই দেন আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা আরো অনেক একাধিক পরপর আমাদের কন্ডিশনগুলো টেস্ট করা যেতে পারবো, আর এখানে আমরা দুইটা ব্লকে কন্ডিশনগুলো টেস্ট করাইতে হবে। এই প্রোগ্রামের আউটপুটগুলো আমাদের সেম আগের প্রোগ্রামের আউটপুটগুলোর মতোই হবে। এগুলাই ছিল ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে কথাবার্তা। আর এখন যদি তোমরা প্রোগ্রামগুলোকে প্রথম থেকে আবার একটু পজ করে দেখতে চাও দেন এটা ফার্স্ট প্রোগ্রাম, এটা ইভেন অড নাম্বার টেস্টের জন্য, এটা সেকেন্ড প্রোগ্রাম, এটা লিপ ইয়ার টেস্টের জন্য, আর এটা থার্ড প্রোগ্রাম, এটা ভাওয়েল কনসোনেন্ট টেস্টের জন্য। আর লাস্টের 4, 5, 6 প্রোগ্রামটা সেই আগের প্রোগ্রামগুলাই, জাস্ট আমরা এখানে ইফ স্টেটমেন্ট ইউজ না করে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করছি। সো ইফ এলস স্টেটমেন্টের স্ট্রাকচারটা এমন হবে, আমরা ইফ ব্লকে কন্ডিশন ইউজ করব আর এলস ব্লকটা খালি রাখবো। আর আমাদের প্রোগ্রামগুলো তৈরি করার জন্য আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কি ডাটা ইনপুট নিতেছি, আর সেটার জন্য সেটা বরাবর আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। আর আমরা যদি এখানে কোনো রিয়েল নাম্বার লাইক ফ্র্যাকশনাল পার্ট সহ ইন্টিজার গুলা ইউজ করতে চাই, যেমন রিয়েল নাম্বার যেরকম হয়, যেমন সাথে এখানে আমরা 2 ইউজ করলাম বা সাথে 2.222 সামথিং থাকলো, দেন ওইটার জন্য আমাদের ডাবল বা ফ্লোট ইউজ করতে হবে। সো ওইটার ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার গুলা খেয়াল রাখতে হবে। অপারেশনে ব্লকগুলাতে আমাদের এখানে অপারেটরের ব্যবহারগুলা নিয়েও সতর্ক থাকতে হবে। সো আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা ইফ এলস আর সুইফট স্টেটমেন্ট সম্পর্কে জানবো। প্রোগ্রামের আরো টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন, লাইক, শেয়ার, এন্ড তোমাদের যদি আরো প্রোগ্রামগুলো সম্পর্কে কোনো ক্লিয়ার না থেকে থাকো বা আরো কিছু জানার থাকে দেন তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকলে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরো যখন টপিকগুলা সম্পর্কে বিস্তারিত আরো দেখানো হবে দেন তোমরা আরো ক্লিয়ার হবা। সো তোমরা তোমাদের মতামতগুলা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী টিউটোরিয়ালের আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, বাই।